প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। আমাদের দেশে প্রতিদিন নানা রকম আমরা সমস্যার সম্মুখীন হচ্ছি। রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, প্রশাসনিক। তার ভিতর থেকে আমাদের জাতিগত রাজনৈতিক একটা বিভাজন সৃষ্টি হয়েছে। সেটা হচ্ছে যে আমাদের জুলাই কাটার ইস্যু নিয়ে। তো জুলাই কাটারটা কী সেটা আমাদের জানতে হবে, বুঝতে হবে। আমাদের এই যে পর্যায়ে আমরা যে পরিস্থিতিতে এখন এসেছি, সেটা জুলাই মাসে যে আন্দোলন শুরু হয়, তো সারা পৃথিবীব্যাপী আমি স্টাডি করেছি এটা নিয়ে। আন্দোলনের মাস, প্রোটেস্টের মাস জুলাই মাস। 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। 5ই আগস্ট এসকেলেশন, উত্থান হয়, এবং তার 3 দিন পরে মাঝে 6 তারিখে আমাদের মহামান্য প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু সাহেব সংসদ ভেঙে দেন, অর্থাৎ বিলুপ্ত করে দেন সরকার। সংসদ ভেঙে গেল 6 তারিখে। 8 তারিখে প্রেসিডেন্টের অধীনে এবং আমাদের বর্তমান এবং সাবেক অর্থাৎ 72 সংবিধানের উপরে 8 তারিখে আমাদের একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। এবং 8 তারিখে অন্তর্বর্তী সরকার যে গঠন করা হয়, সেটার জন্য যে গভর্নমেন্টের যে সার্কুলার গেজেট দেওয়া হয়, সেই গেজেটটা প্রেসিডেন্টের আদেশক্রমে মন্ত্রী পরিষদের সচিব মোহাম্মদ মাহবুব সাহেব সেটা প্রচার করেন। পয়েন্ট টু বি নোটেড, 5 তারিখ গভর্নমেন্টের পতন হলো, 6 তারিখ মন্ত্রিপরিষদ ভেঙে দিলেন, অথচ 8 তারিখে সেই মন্ত্রিপরিষদের সচিবই গেজেট প্রকাশ করলেন। আপনারা বিচার করুন বিবেক বিবেচনা দিয়ে, যে আপনার অফিস প্রতিষ্ঠান নেই, তাহলে আপনি সেই অফিসে প্রতিষ্ঠানের হয়ে কিভাবে আপনি সরকারি কাজ করেন, তাও আমরা ভুলেই যাই। এখন আমরা এতদিন পরে সে জুলাই কার্টার বা জুলাইয়ের একটা ঘোষণাপত্র কেন? অ্যাকচুয়ালি 8 তারিখে যে সরকার গঠন হয়েছে, ওইটাই জুলাই ঘোষণাপত্র হয়ে গেছে, ওইটাই জুলাই সনদ হয়ে গেছে। আদারওয়াইজ এখন যদি কোনো সনদ করতে যাই, তাহলে তো 8 তারিখে জুলাই ওটাকে কী দৃষ্টিতে দেখবেন, বাদ হয়ে যায়। তথাপি আইন আমাদের জন্য, আইন আমাদের ভালোর জন্য বানাই, আইন আমাদের বানায় না। আমাদের অনেক দ্বিধাদ্বন্দ্ব আছে, আমাদের এই দ্বিধাদ্বন্দ্ব কমানোর জন্য, সামাজিক বিশৃঙ্খলা সেগুলো দূর করার জন্য আমরা দেখি চেষ্টা করি যে জুলাই কাটা সম্বন্ধে কিছু করা যায় কি না। সেই দৃষ্টিভঙ্গি থেকে আমি একটা বিষয় উত্থাপন করলাম। যেমন, প্রিয় বাংলাদেশবাসী, আজ আমরা একত্রিত হয়েছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মহামূল্যবান নেতৃত্বে অনুপ্রাণিত হয়ে। তার সাহস এবং দূরদর্শিতা আমাদের জাতিকে নেতৃত্ব দিয়েছে অব্যাহত উন্নতির পথে। আমরা স্মরণ করি সেই বীর শহীদদের, যাদের আত্মত্যাগের রক্ত মিশে আছে আমাদের প্রতিটি স্বাধীনতার শ্বাসে। অর্থাৎ আমরা স্বাধীন দেশে নিঃশ্বাস ছাড়ছি, এই স্বাধীনতার যে নিঃশ্বাসটা, সেই সব শহীদদের রক্ত মিশে আছে। তাদের ত্যাগ আমাদের গর্ব, তাদের বলিদান আমাদের পথ প্রদর্শক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন, তার আদর্শ আমাদের হৃদয়ের গভীরে অক্ষুণ্ণ হয়ে গেছে। তার মরমী ভাষণ, তার মর্মস্পর্শী ভাষণ, তার অন্তর্দৃষ্টি ও মানবিকতা আমাদের সংগ্রামের মূল যন্ত্র। 53 বছর পেরিয়ে গেল, আমাদের প্রত্যেকের মনে আজও অটল সেই শপথ। আমি আবারও বলছি, 53 বছর পেরিয়ে গেলেও আমাদের প্রত্যেকের মনে আজও সেই অটল
শপথ। তাহার মানে 53 বছর পার হয়ে গেল, আমাদের মনে অটল শপথ আছে, মনে, কাজে নাই হয়। অটল শপথ জাতি, ধর্ম, ভাষা, বর্ণের সব বিভেদ ভুলে আমরা সবাই হব একযোগে, একজোটে, একসাথে। জাতি, ধর্ম, বর্ণ, ভাষা সব ভুলে আমরা হব একযোগে, একজোটে এবং একসাথে। আমরা কি হব? প্রত্যেক নাগরিকের অধিকার ও মর্যাদা রক্ষা করবে আমাদের দেশ। আমরা দৃঢ় সিদ্ধান্ত নিয়েছি, প্রত্যেক নাগরিকের অধিকার ও মর্যাদা রক্ষা করবে আমাদের দেশ। আমি না, আপনি না, নেতা না, আমাদের দেশ, আপনার সকলের অধিকার রক্ষা করতে বাধ্য থাকবে। আমরা প্রতিজ্ঞা নিয়েছি। শিক্ষা, স্বাস্থ্য ও সমৃদ্ধির সুযোগ থাকবে সবার সর্বাগ্রেই। শান্তি, ন্যায় ও মূল্যবোধের ভিত্তিতে গড়ে তুলব একটি বাংলাদেশ যেখানে বৈষম্যের স্থান নেই। আমাদের বৈচিত্র্য আমাদের গুরুত্বভার, আমাদের ঐক্য আমাদের শক্তি। আমরা একজোট হয়ে সোনার বাংলা গড়ার অঙ্গীকার করছি, যেখানে আমরা সবাই আছি সমান, আমরা সবাই আছি অংশীদার। আমাদের বৈচিত্র্য আমাদের গুরুত্বভার, আমাদের ঐক্য আমাদের শক্তি। আমরা একজোট হয়ে সেই সবার বাংলা, সেই সোনার বাংলা গড়ার অঙ্গীকার করছি। আমরা একজোট হয়ে সেই সোনার বাংলা গড়ার অঙ্গীকার করছি, যেখানে আমরা সবাই আছি সমান, যেখানে আমরা সবাই সমান আছি, সবাই আছি অংশীদার। সুতরাং আসুন বন্ধুরা, চলো আমরা সবাই হাতে হাত ধরি, বন্দুকের গুলির ঐতিহাসিক যুদ্ধে রচিত দেশের গর্ব বজায় রাখি, আমাদের জাতীয় চেতনা উজ্জ্বল করি, আমাদের সমাজের শান্তি ও উন্নতি নিশ্চিত করি। আমাদের একতা, আমাদের দৃঢ়তা, আমাদের ভালোবাসাই হবে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ার ভিত্তি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় আমাদের মহান বাংলাদেশ।